ওইদিকে আমরা ঝর্ণা দেখতেছিলাম, তো ফাইনালি আমাদের পিছন দিকে আজকের দিন ধরে দুদিন হলো আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটু ভেতর দিকে চন্দ্রনাথ পাহাড়ের কাছেই এই বাসাটির মধ্যে অবস্থান করেছি এবং আমরা আজকে যাচ্ছি মহামায়া লেকের দিকে। মহামায়া লেক নামটি অনেকেই শুনে থাকবেন। চট্টগ্রামের মিরসরাই অবস্থিত এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক মহামায়া লেক, যেখানে আপনি দেখতে পাবেন পাহাড়, সাথে অসাধারণ ঝর্ণা এবং পেয়ে যাবেন আপনি এক গুহার মধ্য দিয়ে চলমান এক রাস্তা। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি মহামায়া লেকের অপরূপ সৌন্দর্য, যা হয়তো আপনি চোখেও কখনো দেখতে পারেননি। বাসার ছাদে হচ্ছে যেরকম একটা সুন্দর পাহাড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ভোর বেলা থেকে এখানে আছি। সীতাকুণ্ড স্টেশন থেকে আমরা রওনা দিয়ে দিলাম মহামায়া লেকের উদ্দেশ্যে। মহামায়া লেকের ভেতরে ঢুকতে হলে পার্সন প্রতি 30 টাকা করে গুনতে হবে। পাহাড়ের গা ঘেঁষে আমরা মহামায়া লেকের ভেতর দিকে হেঁটে চলছিলাম। চারিদিকে বড় বড় উঁচু উঁচু পাহাড়ীয় গাছ যেন আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছে। ও সরি, আরেকটা কথা তো বলাই হয়নি, আমাদের আজকে ভ্রমণ পর্বে আছে কুমিল্লার আরও 8 জন ভাই। আমরা বর্তমানে আছি মহামায়া লেকের পাশাপাশি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের সীতাকুণ্ডতে অবস্থিত। পাহাড়ের পুরো ছায়ার পাশ দিয়ে এই লেকটা অবস্থিত। এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মহামায়া লেকও সীতাকুণ্ডের একটি অন্যরকম জায়গা। তো আমরা এখান থেকে একটা বোট ভাড়া করব এবং আমরা ঝর্ণার দিকে যাই ভাববো। আমরা এই মোটামুটি লেকটাকে ঘুরবো এবং একটা ঝর্ণার কাছে যাবো। মহামায়া লেকের ঝর্ণাটা কিছুটা ছোট হলেও এর ঝর্ণার ভেতরের দিকে এগিয়ে যাওয়ার রাস্তাটা অনেকটাই রহস্যজনক। আমরা সেই রহস্যজনক রাস্তাটাই উদ্ঘাটন করার জন্যই আমরা নিচে নামছি। অবশেষে ঝর্ণার এমন প্রান্তরে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাহাড়ের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের সীতাকুণ্ডে প্রায় 25% ঝর্ণা রয়েছে এবং এই ঝর্ণাগুলোর অনেকাংশ অনেক জায়গায় অবস্থিত এবং এগুলো প্রচুর রহস্যময়। আমরা দুই পাহাড়ের মধ্য দিয়ে যে ঝর্ণাটা দেখতে পারতেছি, সেটা আসলে একটা অকল্পনীয় চিন্তা ভাবনা ছিল, যেটা আমরা কল্পনা করে নিই যে এখানে এসে আমরা দেখবো। যদি আমি একটু উপর দিকে চাই, এইখানকার মাটিগুলো প্রচুর শক্ত, কিন্তু মাটিগুলো প্রচুর পিছলা। এই ভিউটা যদি আপনাদের দেখাতে পারেন, যদি আপনারা বাস্তবে এসে দেখেন, অবশ্যই আপনারা একটা চমৎকার একটা দৃশ্য দেখতে পাবেন। অনেক ছোট একটা ঝর্ণা, যেটা আমরা উপর থেকে এটা রহস্য বের করেছি। তো আই থিঙ্ক আমি খুব হ্যাপি, কারণ সীতাকুণ্ডে এসে আমার ঝর্ণা দেখার খুবই শখ ছিল। তো আমরা এই মহামায়া লেকের মধ্য দিয়ে আমরা এই ঝর্ণার মধ্যে আসতে পেরেছি। তো আমি আমার ঝর্ণা প্রচুর ভালো লাগে, আমার পাহাড় ভালো লাগে। এই দিক থেকে ওই উপরে যাওয়ার জন্য একটা লাইন ছিল, তো ওইখান থেকে আমরা ঝর্ণার উপরে গিয়েছিলাম। আজকের এই ভ্রমণ পর্বে আমি আপনাদের সঙ্গে ছিলাম তাওহিদুল ইসলাম। বাংলাদেশের যে কোনো ভ্রমণ কেন্দ্রিক প্লেসের সম্পর্কে জানতে হলে আমাদের পেজ বা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে চলে আসুন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।